সেই দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আমি ফাহিম মাসরুর। আমার সাথে আজকে দুজন উপস্থিত আছেন, জ্যোতি রহমান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, কাউন্টার পয়েন্টের এক্সিকিউটিভ এডিটর, এবং আমার সাথে উপস্থিত আছেন এতেশামুল হক, একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনারা জানেন আমাদের এই পডকাস্টে আমরা প্রতিটা সেশনে বিভিন্ন জেলার যে সিটগুলো আছে সেই সিটগুলো বিভিন্ন তথ্য আমরা অ্যানালাইসিস করি, হিস্টোরিক তথ্য এবং পার্টিকুলারলি ক্যান্ডিডেটদের বিভিন্ন ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করি, এবং তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি এক একজন এই সিটে কে জিততে পারে সে সম্পর্কে একটা প্রেডিকশন করি। প্রতিটা আসনেই যে আমরা একই প্রেডিকশন করি নট নেসেসারিলি, তো আমরা ইন্ডিভিজুয়ালি করি, তারপরে এটাকে আমরা ট্যালি করি, তারপরে জিনিসটাকে আমরা যখন ফাইনাল ভিডিও রিলিজ হয় তখন আপনাদের সাথে এই ট্যালিটা শেয়ার করা হয়। তো আমরা আজকের এই সেশনে আমরা চাঁপাইনবাবগঞ্জে যে আসনগুলো আছে, 3টি আসন চাঁপাইনবাবগঞ্জে, সেই 3টি আসন নিয়ে আমরা অ্যানালাইসিস করবো প্রথমে, তারপরে একটা প্রেডিকশন দিব। তো আমরা শুরু করি প্রথমেই চাঁপাইনবাবগঞ্জ এক। চাঁপাইনবাবগঞ্জ একে যদি আমরা দেখি, এটা শিবগঞ্জ উপজেলা। এখানে দুজন ক্যান্ডিডেট আছেন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া এবং মোহাম্মদ কেরামত আলী। অধ্যাপক শাহজাহান মিয়া বিএনপি প্রার্থী এবং মোহাম্মদ কেরামত আলী জামাত প্রার্থী। এই আসনে জামাত মোটামুটি বেশ ভালোই শক্তিশালী। আমরা যদি হিস্টোরিক ভোটিং ট্রেন্ড অ্যানালাইসিস করি, 91 ও 96 সালে জামাত এখানে প্রায় 36% ভোট পেয়েছিল, এবং জামাতের প্রার্থী 2001 সনে স্বতন্ত্র হিসাবে 26% ভোট পায়। কারণ 2001 সালে আসলে জামাত বিএনপি জোট যেহেতু নির্বাচন করেছিল, সেখানে জামাতের প্রার্থী যিনি অ্যাসপিরেন্ট ছিলেন তাকে দেওয়া হয়নি বলে উনি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছিলেন এবং 26% ভোট পায়। অধ্যাপক শাহজাহান মিয়া যথেষ্ট সিনিয়র একজন রাজনীতিবিদ। উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং 4 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই আসনে। এবং কেরামত আলী শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, যিনি জামাতের প্রার্থী, এবং অনেক দিন জেলে ছিলেন শেখ হাসিনার সময়। এই আসনে আসলে বোঝা যাচ্ছে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং কিছু নির্বাচনী জরিপে আমরা দেখেছি যে জামাত কিছুটা হলেও এগিয়ে আছে। তো এতেশাম, আপনি শুরু করেন এই আসনের অ্যানালাইসিস নিয়ে। সো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, মানে গ্রেটার রাজশাহীর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ডিস্ট্রিক্ট, এবং চাঁপাই ওয়ানে এই শাহজাহান মিয়া সাহেব অত্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট, মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিলেন। ওনার মানে লম্বা প্রোফাইল পলিটিক্সে, উনি বিএনপির আগে থেকেও পলিটিক্স করছেন, এবং ওনার 4জন ছেলে, 4জনই খুব ডিস্টিংগুইশড। ওনার মেজর ছেলে ডক্টর সাইমুম পারভেজ ইজ ক্লোজ এইড অফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ইলেকশন কমিটিতে আছেন, এবং উনি এই সিটে খুব ক্লোজলি সুপারভাইজ করছেন। সো এখানে বিএনপি আর জামাতের দুইজনেরই খুবই টেস্টেড ক্যান্ডিডেট, and they're fighting with full strength. But given that BNP has a tested candidate and is handling this অনেক seriously, আমি এখানে BNP কে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি, আমরা কি ওই অপশনটা এখনো পাচ্ছি যে একটা অপ্ট আউট করার? যদি হয় তাহলে পরে আই উইল অপ্ট আউট। কারণ হচ্ছে যে আমরা মোটামুটি একটা জিনিস করেছি যে প্রতি জেলায় একটা সিটে কেউ একজন বলতে পারে যে না, মানে এখন ডিসাইড করতে পারছি না। আমি এখনো ডিসাইড করতে পারছি না, বিকজ দিস ইজ গোয়িং ডাউন টু দ্য ওয়ার। হ্যাঁ, এখানে একটা জিনিস কি, আপনার মোহাম্মদ শাহজাহান মিয়া, উনি মানে এতেশাম যা যা বললো, দিস আর অল জাস্ট আম জাস্ট ইকুইং। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি 1979-এ বিএনপির ইয়াংগেস্ট এমপি ছিলেন। তার আগে হি ওয়াজ ইন দ্য লেফট পলিটিক্স। সো অল অফ দিস ইজ ট্রু। এখন অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে ইয়েস, উনি 91, 96, 2001 3বারই জিতেছিলেন, কিন্তু 3বারই কিন্তু ওনার সাথে জামাতের খুব স্ট্রং কম্পিটিশন ছিল। ওকে, দিস হ্যাজ অলওয়েজ বিন আ বিএনপি ভার্সেস জামাত সিট। 91-এর ইলেকশনে জামাত যে 18টা সিট পায়, তার মধ্যে 12টা সিটে বিএনপি কেম সেকেন্ড, এবং বিএনপির বোধহয় এরকম 10-15টা সিটে জামাত কেম সেকেন্ড। দিস ইজ ওয়ান অফ দেম। সো এইখানে বিএনপি ভার্সেস জামাত ইজ নাথিং নিউ,
এবং এখানে যদিও শাহজাহান মিয়া উনি মানে বহুবারই রিপিটেডলি জিতেছেন, কিন্তু প্রতিবার কোনোবারই এমন না যে মানে 70% 80% পেয়ে জিতেছেন। এটা অলওয়েজ একটা ফেস টু ভেরি টাফ জামাত কম্পিটিশন। আমরা জানি যে জামাত ইজ হ্যাভিং এ সার্জ, আমরা জানি যে মানে জামাতের ভোট আগের থেকে 10% 15% বেড়েছে অ্যাক্রস দ্য নেশন, বা 20% বা 25%। সো given all of those things, I think it is very difficult to tell. So I'm going Okay, to. you are not actually making any call for this. I'm not making any call. This is Okay. basically আমার ধারণা যে এখানে যদি ন্যাশনাল সুইং হয়, আপনার মানে লাস্ট মিনিট জোয়ারটা বিএনপির পক্ষে যায়, তাহলে শাহজাহান সাহেব জিতবেন। যদি লাস্ট মিনিটে মানে এখনো তো এক সপ্তাহ ক্যাম্পেইন বাকি, এই এক সপ্তাহে যদি একটা ন্যাশনাল সুইং টুয়ার্ডস জামাত হয়, তাহলে পরে হয়তো উনি এখানে নাও জিততে পারে। বিকজ লোকাল লেভেলে এভরিথিং ইজ ডিসাইডেড। আমার মনে হয় যে মানে এভরিবডি নোজ এভরিবডি where the lines are. সো এখন এটা ন্যাশনাল টাইড কোন দিকে যাবে তার উপরে বলা যায়। ওকে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আসলে এখানে যেহেতু জামাতের যথেষ্ট স্ট্রং একটা ভোট বেজ আছে প্রথম হিস্টোরিক্যালি, এবং যদি অন্যান্য পোলগুলো ঠিক হয়ে থাকে যে মানে জামাতের হিস্টোরিক বেস থেকে অ্যাটলিস্ট 10-15% তারা গেইন করেছে, তাহলে আসলে এই আসনে হয়তো অফকোর্স ক্লোজ হবে, নো ডাউট। বাট আমি মনে হয় এক্ষেত্রে জামাতের ক্যান্ডিডেটকেই এগিয়ে রাখবো কিছুটা, কারণ উনি আসলে লোকাল, দুজনেই খুবই লোকালি এঙ্গেজড। বাট উনি যদি একেবারেই মানে খুব নতুন ক্যান্ডিডেট হতো, তাহলে তো আমি হয়তো বিএনপিকে এগিয়ে রাখতাম। বাট যেহেতু একটা জামাত সার্জ প্লাস লোকাল প্রেজেন্স, তো সেই অর্থে আমি এই ক্ষেত্রে মানে অ্যাবস্টেন না করেও অ্যাটলিস্ট জামাতকে আমি এগিয়ে রাখছি। বাট অফকোর্স এটা খুবই কম্পিটিটিভ একটা ইলেকশন হবে, এবং এভরিওয়ান উইল বি ওয়াচিং ফর ইট। তো আমরা আইদার সাইডেই যদি আপনার মানে নতুন ক্যান্ডিডেট হতো বা বিএনপি যদি রেবেল ক্যান্ডিডেট থাকতো, মানে এখানে যদি বিএনপির একজন রেবেল ক্যান্ডিডেট থাকতো, তাহলে পরে চোখ বন্ধ করে জামাতকে বলা যেত। অ্যান্ড ইকুয়ালি জামাতের ক্যান্ডিডেট যদি নতুন হতো, তাহলে পরে চোখ বন্ধ করে বিএনপিকে বলা যেত। কিন্তু ইট ইজ ওয়ান অফ দোজ সিটস ওয়্যার দে হ্যাভ টু ফাইট টু দ্য নেইল আনটিল দ্য লাস্ট ডে। ওকে, ফাইন। তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 2। চাঁপাইনবাবগঞ্জ 2-তে বা আমরা যদি দেখি যে ভোলাঘাট, গোমস্তাপুর ও নাচল উপজেলা, এই ক্ষেত্রে দুই প্রার্থী যারা আছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপি প্রার্থী এবং মোহাম্মদ মিজানুর রহমান উনি জামাত প্রার্থী, দুই প্রার্থী প্রথম সংসদ নির্বাচন করছে। এই আসলে আমিনুল ইসলামের বিরুদ্ধে দলীয় বিরোধ আছে প্রবল। যদিও এখানে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়নি, রেবেল ক্যান্ডিডেট, বিদ্রোহী প্রার্থী, কিন্তু লোকালি অনেকেই তাকে এনাফ সাপোর্ট দিচ্ছেন না, এবং এই আসনেও মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ কম্পিটিশন হবে, এবং এই আসনেও আসলে জামাতে যথেষ্ট পরিমাণ একটা ভালো বেজ আছে। এহতেশামুল, আপনি কি এই আসন সম্পর্কে কিছু ইনসাইট দিতে পারবেন এবং আপনার প্রেডিকশন? অবশ্যই। তো আমি একটু জেনারেলি বলি, 2018 ইলেকশন তো আপনারা জানেন কিরকম হয়েছিল মোটামুটি। যখন কথা হচ্ছে বিএনপি 2024-এ যাবে নাকি, তখন বিএনপির এক এই ক্যান্ডিডেট বলেছিল ইউটিউবে যে 2018-এর মধ্যে যদি ইলেকশন হয় আমি গলায় বিষ খেয়ে মরবো, তো তা আমি ইলেকশন করবো না। সো ওই 2018 ইলেকশনে চাপাই 1-এ বিএনপি আগিয়েছিল। তারপর পুরো রাজশাহী থেকে র্যাব পাঠানো হয় চাপাই 1-এ, এবং র্যাব দিয়ে শাহজাহান মিয়ার সাপোর্টারদেরকে সবাইকে মেরে সরিয়ে দিয়ে দে গট দ্য সিট ফর আওয়ামী লীগ। চাপাই 2-তে অ্যান্ড চাপাই 3-তে বিএনপি কিন্তু জিতেছিল। কাজে আপনি চেক করতে পারেন, এই আমিনুল ইসলাম ইমন ইজ আ ফর্মার এমপি, উনি 2018-এ ঝড়ের মধ্যেও জিতে আসছিলেন। সো ইনশাল্লাহ মানে আই থিঙ্ক ইটস ভেরি লাইকলি যে উনি এবার অনেকটা চোখ বন্ধ করেই জিতে আসবেন। চাপাই 2-তে? চাপাই 2-তে। He is the 2018 MP as well. আচ্ছা, ওকে। জ্যোতি, আপনার কমেন্ট? I thought that that's the case as well. I agree with Ehtesham here. আচ্ছা, বাট তাহলে কি চাপাইয়ে যেটা মানে নর্মালি আমরা জানি যে জামাত সবসময় অনেক স্ট্রং, তো সেই জায়গাটাতে কি চাপাই 2 ইজ এক্সেপশন?
না, দে আর স্ট্রং। যদি ধরেন বিএনপির একজন নতুন ক্যান্ডিডেট থাকতো বা ভোট আচ্ছা ভাগ হয়ে হ্যাঁ যেত, দেন অবশ্যই হ্যাঁ জামাতের একটা ওপেনিং থাকতো। হ্যাঁ কিন্তু বিএনপির ৩ টে সিটেই এই বিএনপি হ্যাজ দেয়ার স্ট্রং মানে লং টাইম ক্যান্ডিডেটস। সো আচ্ছা হাড্ডাহাড্ডি ওকে এই হবে। ওকে ওকে তাহলে আমার মনে হয় আমিও তাহলে আপনার ওই ইনসাইটের উপর ভিত্তি করে আমিও মনে করছি যে চাপাই 2 will actually go to BNP. So Jyoti, you also think that চাপাই 2 will go to BNP? জি ওকে ওকে সো আমরা তাহলে দুয়ের ব্যাপারে একমত হচ্ছি। আমরা যদি লাস্ট চাপাই নবাবগঞ্জের 3 আসনে আসি, এক্ষেত্রে আহ, একটু ভুল আছে এখানে, গ্রাফিক্সে একটু কারেকশন হবে। জামাতের ক্যান্ডিডেট হচ্ছে নুরুল ইসলাম বুলবুল এবং বিএনপির প্রার্থী হচ্ছে হারুনুর রশিদ। এটি বিএনপির একটি প্রেস্টিজ আসন। হারুন রশিদ বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য। এই আসনে 91 সালে জামাত নির্বাচিত হয়েছিল এবং 96 সালে বিএনপি এবং বিএনপি নির্বাচিত হয়েছিল, কিন্তু জামাত দ্বিতীয় হয়েছিল। 2001 সালে জামাত প্রার্থী লতিফুর রহমান স্বতন্ত্র হিসাবে দ্বিতীয় স্থান পায় এবং 2008 সালে বিএনপি ও জামাত আলাদা আলাদা নির্বাচন করে অলমোস্ট একই রকম ভোট পায়। মানে জোট কিছু কিছু জায়গায় জোট হওয়া সত্ত্বেও তারা বোধহয় আলাদা ইলেকশন করেছিল এবং এটা ওয়ান অফ দোজ সিটস। নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির। তিনি একজন সেন্ট্রাল নেতা। তিনি 2008 সালে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং বেশ ভালো ভোট পেয়েছিলেন। তো এই আসনটা সম্পর্কে এতেশাম আপনার ধারণা কি? তো এখানে বিএনপি ক্যান্ডিডেট হলেন হারুনুর রশিদ, যিনি রাজশাহী ইউনিভার্সিটির অনেক নামকরা স্টুডেন্ট নেতা। এরশাদ আন্দোলনে উনার হিউজ কন্ট্রিবিউশন ছিল এবং ওইখান থেকেই উনি বেশ মানে পুরা নর্থ বেঙ্গলে হি ইজ কোয়াইট ফেমাস। উনি 2096 জিতেছেন, 2001-এ জিতেছেন, 2008-এ যেখানে বিএনপি একদম ওয়াইপড আউট হয়ে গেছিল উনি জিতেছেন। 2018-এ আবার বিএনপির 7টা সিট, তার মধ্যে উনি জিতেছেন। উনি এবং ওনার ওয়াইফ এই অ্যাডভোকেট আশরাফি পাপিয়া মানে দেয়ার ন্যাশনাল বিএনপি ফিগার্স। আই এগ্রি জামাতের এখানে অনেক স্ট্রং ক্যান্ডিডেট, কিন্তু যেহেতু হারুন সাহেব দাঁড়াচ্ছেন আমি মনে করছি উনি জিতে চলে আসবেন। ওকে জ্যোতি? ওকে, আই চেঞ্জ মাই মাইন্ড। আমি চাপাই একে শাহজাহান মিয়া সাহেবকে দিচ্ছি। এইটা আমি কোশ্চেন মার্ক রেখে দিচ্ছি ফর দ্য সেম রিজন, এক্স্যাক্টলি সেম রিজন, যে আপনার মানে এক্সট্রিমলি টাফ ফাইট। বিএনপির যারা আছেন দিজ আর অল ভেরি ভেরি স্ট্রং ক্যান্ডিডেটস, বাট জামাত ইজ অলসো পুশিং ভেরি ভেরি হার্ড। আমার মনে হয় যে দিস ইজ অ্যাকচুয়ালি চাপাই 3 ইজ গোইং টু বি কোয়েশ্চেন মার্ক, চাপাই 1 ইজ গোইং টু বি বিএনপি। আচ্ছা, মানে Actually, I'm actually rethinking yet again. So I'm thinking যে আসলে চাপাই 2 is probably BNP, এটা আমি মোটামুটি কনফিডেন্ট, বিকজ এখানে জামাতের ক্যান্ডিডেট ইজ নট দ্যাট স্ট্রং। কিন্তু মানে চাপাই 2 নিয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি একমতই ছিল। মোটামুটি একমতই, হ্যাঁ। সো I'm actually thinking যে আসলে অনেস্টলি স্পিকিং চাপাই 1 এবং চাপাই 3 দুইটাই কোয়েশ্চেন মার্ক, বাট আপনি তো আমাকে দুইটা কোয়েশ্চেন মার্ক দিবেন না। এখন কোনটা কোয়েশ্চেন মার্ক আমি নিব সেটা চিন্তা করছি। না মানে ইউ ক্যান স্টিল, আমরা একটু এক্সেপশন করতে পারি ইফ ইউ ক্যান পুট বোথ কোয়েশ্চেন মার্ক। I would like to put both question mark because this is basically I think 1 আর 3 এই দুটাই হবে আপনার, যেহেতু দুইখানেই আপনার মানে খুব স্ট্রং লোকাল ক্যান্ডিডেটস। এইখানে ইটস গোইং টু বি ইন হোয়াট হ্যাপেন্স ইন নেক্সট 1 উইক, ন্যাশনাল মুড কোন দিকে যায়। হ্যাঁ, ন্যাশনাল মুড যদি আপনার বিএনপির দিকে মানে কমপ্লিটলি বিএনপি 2/3 হয়ে যাবে, মানে তারেক ম্যাজিক ইজ ওয়ার্কিং, এটা হয়, তাহলে দুটোই বিএনপি পাবে। বাট ইকুয়ালি আগামী এক সপ্তাহে যদি দেখা যায় যে আপনার তারেক রহমান সাহেব অসুস্থ এবং বিএনপি একটা খুব মানে আই ডোন্ট নো সাম কাইন্ড অফ স্ক্যান্ডাল হ্যাপেন্স, যেটা আর কি মানে বিএনপি কে খুব মানে ম্যাসিভলি হার্ট করবে, তাহলে বিএনপি দুটোতেই হবে। মানে ওই লাস্ট একদম গোয়িং ডাউন টু দ্য ওয়্যার। ওকে, আমার কাছে মনে হয় যে জামাতের মানে জামাত যদি মিনিমাম 40টা সিট বা 50টা সিটও তারা পেতে হয়, তাদের আসলে চাঁপাইনবাবগঞ্জ সিটের অ্যাটলিস্ট 2টা ছাড়া ভেরি ডিফিকাল্ট হবে। মানে যদি চাঁপাইনবাবগঞ্জে তারা একটা সিটও না পায়, মানে আই ডোন্ট সি আসলে জামাত ইভেন 40-50টা সিটও পাবে। যদিও অনেকেই বলছে যে জামাত
হয়তো 100 সিট না পেলেও 70-80টা সিট পেতে পারে, এবং দ্যাট সিনারিও অ্যাকচুয়ালি ইনক্লুডস মানে সিটস লাইক চাঁপাইনবাবগঞ্জ বা সাতক্ষীরা বা ওগুলো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু একটা ন্যাশনাল সার্চ যাচ্ছে জামাতের পক্ষে, তো সেটার বেনিফিট হতো এই ক্লোজ সিটগুলিতে জামাত আর মানে পাওয়ার কথা। তো আমি ওই রেসপেক্টেই মানে নোয়িং দ্যাট যে হারুন রশিদ ইজ ভেরি পপুলার, বাট তার পপুলারিটি নিয়ে কোনো প্রশ্ন নাই, বাট যেহেতু জামাতের নিজস্ব একটা ভোট ব্যাংকও আছে এবং অন টপ অফ দ্যাট একটা ন্যাশনাল 10-15-20% একটা সার্জ আছে, আমি ব্যক্তিগতভাবে এই চাঁপাইনবাবগঞ্জ থ্রিতে জামাতকে এগিয়ে রাখছি। সো মাই প্রেডিকশন উইল বি জামাত ইন চাঁপাইনবাবগঞ্জ 3। সো আমি যদি একটু সামারি করি আমাদের তিনজনের প্রেডিকশন, সো আমার প্রেডিকশন হচ্ছে বোথ চাঁপাইনবাবগঞ্জ 1 এবং 3 উইল গো টু জামাত, 2 উইল গো টু বিএনপি। এতেশামের প্রেডিকশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ মানে 1, 2, 3 উইল অ্যাকচুয়ালি গো টু বিএনপি। জ্যোতি বলেছে যে সে 1 এবং 3-তে কোনো প্রেডিক্ট করতে চাচ্ছে না বিকজ দোজ আর টু ক্লোজ, অ্যান্ড 2 হি অলসো প্রেডিক্টেড যে it will go to BNP. Correct? মানে correct. 1 and 3 they will either both go to Jamaat or they will both go to BNP. Okay, but আমরা মানে you are not committing here or you are not predicting here. Okay, fine. তাহলে আমরা এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে এই 3টা আসন শেষ করলাম। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের এই অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে সামনের বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের অন্যান্য সিটগুলোর আলোচনাও দেখবেন, এবং আগামী 2-1 দিনের মধ্যে যে আমরা আরো যেই সিটগুলো নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব এবং প্রেডিকশন করব, সেগুলো আপনারা দেখবেন।